পরে আমাকে জন্মদিন আছে তুমি একা ছিল ওর সাথে ও একা ছিল ওর সাথে আর কেউ ছিল আমি আর ও ছিলাম ওর সাথে কে ছিল পরে ও শুধু আমার সাথে আছে বলেন সকালে সুলতান ছিল আমার একটা ছেলে আছে 7 বছরের হ্যাঁ আর হ্যাঁ তারা দুই ভাই মিলে মাদ্রাসায় গেছে তারপরে এসে হ্যাঁ রাতে কতগুলো মজা কিনে দিয়ে পরে আমার ছেলেরা বলতেছে তুমি বাড়িতে যাও গা আমি তোমার আপুরে দিয়ে একটা মেয়ে আছে না এটা বললে মানে হ্যাঁ গেছে এরপরে আমার ছেলে বাড়িতে আম্মু আম্মু তা আমাকে কে জানি মজা কিনে দিচ্ছে আমি কে কয় যে আমাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে গেছে এটা পরে আমি তোমার আপু কই তো আপুরে মুরাদ নিয়ে গেছে পরে মুরাদ আমি হার সাথে সাথে গেছি ওই দিকে একটা রাস্তা আছে আম্মু এই যে এই দিক দিয়ে গেছে আমি এই দিকটা তো জঙ্গল তাহলে হ্যাঁ এই দিকে ঘুরে গেছে তারপর খুঁজে এসেছি পাইনি তারপর আমার স্বাস্থ্য ভাই আছে একটা স্বাস্থ্য ভাই আর আমার স্বাস্থ্য ভাই একটা তারা দুজনে মিলে খুঁজে নিয়ে এসেছি আচ্ছা পরে এটুকু তোর ওখানে কি পাইছেন আমি তো বাচ্চা পান নাই হ্যাঁ বাচ্চা পাইছি বাচ্চা ওই যে নামাজ হাজার তেজাব করণে এখানে আর এই যে গলায় চলায় মানে বাঁধছে বেলা হ্যাঁ করে হ্যাঁ খালি চিটা দিয়ে আইসে এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে এটুকু আমি সত্যি জানি বাচ্চাকে জিজ্ঞেস করছেন না এটুকু আমি জিজ্ঞেস করিনি আমার স্বাস্থ্য ভাইয়েরা দাদিরা জিজ্ঞেস করছে আচ্ছা তারা কি বলছে তারা বলছে আর কি কয়েকদিন কিছু ঘটনা হয় নাই হ্যাঁ না আসা তুই ইয়ে করো মানে চেষ্টা করছে হ্যাঁ মানে মুখ টুক বাঁধছে তারপর সাথে সাথে তো আমি লুক নিয়ে গেছি যেটা হয়েছে তারপরে মনে ছেড়েছি আসলে মানে চেষ্টা করছি যে ঘটনা ঘটছে তার নাম কি তার নাম হচ্ছে আলমগীর বাবার নাম জানেন বাবার নাম মুতালি আচ্ছা তাদের সাথে কি আপনাদের অন্য কোনো পূর্ব পরিচিত বা কোনো শত্রুতা আছে তাদের কোনো শত্রুতা নাই কোনো কিছু না সে আমাদের বাড়িতে একবার রাজমিস্ত্রি কাজ করে গেছে এইটুকু হ্যাঁ আর কোনো ইয়া নেই মিস্ত্রি না যুগালি আপনার স্বামীর নাম কি রাজীব আপনার মেয়ের নাম কি উম্মে হাদিজা আপনার নাম শাহানাজ শাহিনু স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে কোন ক্লাসে কি হয়েছে ঘটনা তুমি কোথায় দিই তোমারটা ঘটনা ওরা ভাই বোন দুজন মাদ্রাসা থেকে আসতেছিল হ্যাঁ তারা আমি ওদেরকে ডাক দিয়েছিলাম মানে ওর ভাই দূর করে মানে বাড়িতে করছে আমি মানে মেয়েদের কইতেছি যে ওইখানে মানে 5টা তাল আছে তাল মানে দিলে বিক্রি করে দিলে ওদের কইতেছে আচ্ছা ঠিক আছে কইতেছে আমার 20 টাকা দুমো আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দিলাম এখানে এসি ঠিক আছে তারপর মাইয়া এখান থেকে আসতেছে পরে পিছনে লোক গিয়ে মানে আমার দুইটা মারধর করতেছে পরে আমরা মারধর করছে এখানে দুইটা আনছে পাইনা দিয়েছে একটু হেল্প করো না আমরা না করলে গলাতে না বলে মেরে বানছো হিসাব করা আছে টান দিয়েছে পরে আমার মাথাটা ঘুরে গেছে টান দিচ্ছ মানে ইয়ে করতেছে নিছিলা কই রে নিছিলা কই জঙ্গলে জঙ্গল বলতে এখানে বাড়ি আছে বাড়ির পিছনে আর কি আছিল তুমি একাই আমি একাই আছি ও তোর কিছু করছো করো নাকি না কিছু করতে পারি চেষ্টা করছিলাম হ্যাঁ চেষ্টা করছিলাম দর্শনের চেষ্টা করছিলাম কথা সত্য কইলো তুমি বাইচা যাবে অসুবিধা নেই বুঝছো না মানে চেষ্টা করছিলাম কিন্তু মানে সব মানে কাপড় টাপড় খুলছো না খালি হিজাব খুলছো হিজাবটা মানে নাম দিছি মাথা ঘুরে গেছে আচ্ছা আচ্ছা বিয়ে শাদী করছো হ্যাঁ বিয়ে শাদী করছি হ্যাঁ বিয়ে শাদী করছি ছেলে মেয়ে আছে একজন মেয়ে আছে কেমন বয়স কেমন মেয়ে 2 বছর চলতেছে 2 বছর চলে 2 বছর উপরে হ্যাঁ বলে বিয়ে শাদী সহকারী হিসেবে এই দেখি সহকারী হিসেবে আমি নাকি করব আচ্ছা সকালবেলা আর কি এই বাড়িতে ছোট ভাই একটা আছে ছোট ভাই গেছে মাদ্রাসা আচ্ছা তো মাদ্রাসা যাওয়ার সময় এই দুইজন আর কি সবসময় এক লগে যায় মাদ্রাসা
পরে আর কি হ্যাঁ সকালবেলা আমার কইতে গাইছে আর পরে আর কি মায়ের বলছে যে তুই মানে এই বাড়িতে আবার কাজ করছিল মানে বিল্ডিং এর কাজ মানে এই ছোট ছাড়া আর কি আর চিনি পরে কইছে যে তুমি আমার একটা মেয়ে সাইন না দেবো পরে আচ্ছা টাকা দিয়া হয় ভাড়াইছে বাজারের দিকে গিয়ে মানে এনটা ঢুকতে হয় আর কি হে হ্যাপার আছে একটা সূর্য একটা জঙ্গল আর কি হ্যাঁ হারে যাওয়ার সময় মোরা যাওয়ার সময় হ্যাঁ নিয়ে হ্যাপার নিছি মানে বিস্তারিত আবার মেয়ের কাছে যে আমি শুনছি নিয়া বলে আমার মুখ বানছে বান্ধা তারপরে দর্শন করার পরে মানে ওই বাড়ির মানুষ মানে ছোট বাচ্চা যাবো গিয়ে কইছে যে হ্যাঁ তেমন এমন একটা মেয়ে সারাই লয়ে গেছে পরে তার আইছে না টাঙ্গল গিয়ে কইছে যে আমার বাড়িতে গিয়ে কইছে যে এমন এমন কেটা বলে লয়ে গেছে হেভি পরে অনেকবার মেয়ে আইতেছে না পরে আমগর আর কি ইয়া লাগে ভুল লাগে আমার এই হিসেবে আর কি আমরা পরে খোঁজা শুরু করছি আর কি মুখটুক বান্ধা ছিল মুখটুক বান্ধা ছিল না না ওর মেয়ের কাছ থেকে শুনছি যে বান্ধা ছিল পরে সাইডে তুই মেয়েটা তুমি আনো নাই ওইখানকে না মানে মেয়ের ডাক দিছি ওরা আর কি আইছে ওইখানটা আমরা তো হ্যাঁ নিয়ে খারে দিছি বইরা ওই সময় মেয়ের মুখ বান্ধা ছিল খোলা হ্যাঁ অহরহর আছে আর চরিত্র নিয়া দুনিয়ার গানটা এলাকা মানে আরো কয়েকটা মহিলা বা মাইয়া ভান কিন্তু ওইটা তার বাপ মা এটা উপযুক্ত বিচার করে না বিদায় আমরা নিয়ে বিচার করতে তাহলে ঠিক হইতো কিন্তু করে নাই কিছুদিন আগে আমরা শুনলাম এরকম একটা কাছে খারাপ করছে করার পরে তার বাপে তার জ্যাঠায় মাপ মুখ চাইয়ে আনছে আমার দ্বিতীয় ধরনের কাজ আর করতো না এরপরে দ্বিতীয় কাজ হলো এটা দেশটা নষ্ট দর্শনকারী বা দর্শনের চেষ্টায় নামটা ছিল না মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এবং আসামিকে থানা নিয়ে যাবো এবং ভিক্টিমের পরিবার কাছ থেকে ঘটনা হচ্ছে আমার বোনের মেয়ে মাদ্রাসা থেকে বাসায় আসার সময় ছেলে আর মেয়ে একসাথে আসতেছিল তো তখন আমার বোনের মেয়েরে ছেলেটা বলছে যে তুমি বাসায় ছোট বাচ্চা যেটা তার বাইরে বলছে যে তুমি বাসায় যাও গা তোমার বোনের সাথে আমার একটু কাজ আছে তো বলার পরে ছেলেরে মজা দিয়ে বাসায় পাঠায় দিচ্ছে পাঠায় দেওয়ার পর ছেলেরে মেয়ের বলতেছে যে আসো আমার সাথে ওইখানে আমার বোনের বাড়ি ওইখান থেকে বোনে আমার একটা জিনিস দিবে তুমি নিয়ে আসবা তারপর মেয়েটা একটু নিয়ে মানে জ্ঞান কম হ্যাঁ তারপরে হ্যাঁ ওর সাথে গেছে মানে যে যাওয়ার পরে বলতেছে যে ওই পারে আমার বোনের বাড়ি তুমি একটা জিনিস নিয়ে আসবা তো তোমার একটা জিনিস দিমু তারপরে ওই গেছে সাথে যাওয়ার পরে ওরা নিয়ে মানে জঙ্গলে গভীর জঙ্গলে নিয়ে গেছে নেওয়ার পরে ওই বলতেছে যে আমার এইখানে কোথায় নিয়ে আসতো আমার সাইরা দাও তারপরে ছেলেটা বলতেছে মানে বিভিন্ন ধরনের কথা বলছে মেয়েরে তারপর মেয়ে অজ্ঞান হয়ে যায় তারপর আর ওই বলতে পারে না কি মানে ওর সাথে কিছু করছে না এটা বলতে পারে না তারপর আমরা চারদিক দিয়ে বাড়ি থেকে বেরোইছি বেরোর পরে সাথে সাথে আমরা ওর বাইরে এসে বাড়ির খবর দেওয়ার পর আমরা সবাই যাওয়ার পরে ঘটনাস্থল থেকে তাকেও মেয়েও যে মানে পরিকল্পনা করে যে ছেলেটা নিয়ে গেছে ওর সাথে আমরা আটক করে বাসায় নিয়ে আসি